देखिए आग लग गया, यहाँ पे आग लग गया, वो भी आग लगा है। अभी घंटा आ गया। দোকানদাররা প্রতিবাদ করছে, তাদের কণ্ঠ কিভাবে রোধ করা যায় আর কিভাবে তাকে মুখ থামানো যায় সে চেষ্টাটাও হলো। এবার যে দোকানদাররা যে প্রতিবাদ করছে যে তেল ছিল না, জল ছিল না, মানে দুটো সময় জল নেই, দমকলে জল নেই, দমকল মধ্যে জলই নেই। একটার সময় আগুন লাগে, দমকা এসেছে 3টের সময়। ফেলিয়ার অফ গভর্নমেন্ট, এখানে কোনো ব্যবস্থা নেই। যখন ফায়ার ব্রিগেডের পাইপ দেখবেন এরকম মানে ফুল পাঠানো পাইপ আছে, ওর মধ্যে মতো ভাষা নেই। চোখের সামনে দেখেছি, নিজের দোকানটা পুরো ছাই হয়ে যাচ্ছে। প্রশাসনিক দিক দিয়ে, দমকলের দিক থেকে, প্রশাসনিক এবং দমকল প্রশাসন, ওয়াটগঞ্জ থানা ফোন ধরেনি, অর্ধেক গাড়িতে জল নেই। আমরা গঙ্গায় জোয়ার ছিল, পাম্প লাগিয়ে জল তুলতে বললাম, পাম্পে তেল নেই, অজুহাত দেখালো। পাম্প লাগিয়েছে, তেল নেই, তারপর তেল আনতে দৌড়েছে। এই ভোর 5:30 6টার সময় তেল এনে তারপরে পাম্পে জল তুলেছে। গঙ্গার জল উঠছে। এখন 1300 ট্রেডার আছে এখানে, টোটাল মার্কেট শেষ হয়ে গেছে। একটা কলকাতা কর্পোরেশন করবে, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যতক্ষণ মার্কেটটা তৈরি না হচ্ছে ততক্ষণ পাশে একটা জায়গা আমরা দেখেছি, সেখানে টেম্পোরারি একটা মার্কেট তৈরি করা হবে। যাদের দোকান পড়েছে তারা সেখানেই দোকান চালাবে। 3 নম্বর হচ্ছে যে মার্কেটটা কর্পোরেশন তৈরি করবে সায়েন্টিফিক হবে এবং তার জন্য দোকানদারদের কোনো টাকা লাগবে না। 3 নম্বর হচ্ছে যে যাদের সবটা পুড়ে গেছে তাদের পরিবারকে চালানোর জন্য 1 লাখ টাকা করে আমরা দেবো, আর যার হাফ পুড়েছে তাকে 50,000 দেবো। আর যেহেতু ওদের দিন আনে দিন খায়, তাই আমি চেষ্টা করবো কাল পরশুর মধ্যে, ববি আজকে তেহট্টে গেছে, ফিরে আসুক, দেবলীনারও আছে, পুলিশের সাথে কথা বলে একটা সার্ভে তো করতে হবে, কার কার নামে দোকান ছিল, কি ব্যাপার। আজকে আমার বাবার বয়স হচ্ছে 82, সে বসে রয়েছে এখানে, তাহলে সে কিভাবে কি চলবে, কালকে সংসারটা কিভাবে চলবে? ভাই দোকানে আগুন, দাঁড়াও, এই শোনো, আগুনটা তো আমরা লাগাইনি এসে, তোমাদের নিজেদের অব্যবস্থার জন্য আগুনটা লেগেছে। এখন যেটা গভর্নমেন্ট করতে পারে, গভর্নমেন্ট নয়া বিল্ডিং করে দেবে, নয়া মার্কেট করে দেবে বিনা পয়সায়, তোমাদের পয়সা লাগবে না, যার জন্য তোমরা চিন্তা করছো। 2 হচ্ছে আমরা টেম্পোরারি মার্কেট, টেম্পোরারি যতক্ষণ নতুনটা না হচ্ছে টেম্পোরারি মার্কেট তৈরি করে দেবে এবং যাদের দোকান ছিল, যাদের পড়ে গেছে, হ্যাঁ তুমি টেম্পোরারি দোকান করছো তো, তোমাদের টেম্পোরারি করে দেওয়া হচ্ছে তো একটা জায়গায়। কে বলেছে তোমায়? তুমি সব ঠিক করবে? কে ভাই তুমি? সো হোয়াট? তোমার দোকানে আগুন লেগেছে, আমরা তো সিম্প্যাথেটিক, গভর্নমেন্টেরও তো কতগুলো প্রসিডিওর আছে। আগুন মমতা লাগিয়েছে, वो मेयर ही कराया, टीएमसी ने कराया। वहाँ वो जमीन वो प्राइवेटाइजेशन करेगा, ये नहीं होने देगा। कल सुबह मैं जा रहा हूँ उस पर। 1 লাখ টাকা ক্ষতিপূরণ, 1 লাখ টাকা ক্ষতিপূরণ,
1 লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা মমতার এবং খিদিরপুরে অগ্নিকাণ্ড কেউ সরবে না জমিটা আলিম গ্রুপকে দেবে রিলায়েন্সকে দেবে হাইকোর্ট থেকে রায় নিয়েছে মমতা আমি কৃষ্ণপদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেল নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণপদ অধিকারী এবার আমি যে বিষয় নিয়ে কথা বলতে এসেছি আপনাদের সামনে আপনাদের কাছে বিষয়টা আপনারা হয়তোবা কিছুটা ভিডিও দেখে বুঝে নিয়েছেন কিন্তু আমি একটু নতুন ভাবে বোঝার চেষ্টা করছিলাম আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছিলাম এবং আপনাদের কাছে আমি বার্তাটা পৌঁছে দিতে চাচ্ছিলাম যে বিরোধী দলনেতা যে অভিযোগটা করলো এই অভিযোগ মারাত্মক কারণ এই যে 1300-1400 দোকানদাররা আছে সেই অভিযোগ যদি সত্যই হয়ে যায় তাহলে এদের উপায় কি হবে আরো দেখলাম যে দোকানদাররা যখন প্রতিবাদ করলো তখন তাদের কণ্ঠরোধ করা হলো তাদের চুপ করিয়ে দেওয়া হলো তাদের সরিয়ে দেওয়া হলো এবং তাদের যেন ভাষা যে কষ্টের ভাষা সেটা বোঝার চেষ্টা কতটুকু করলো কে কতটুকু জানি না কিন্তু তারা যে সর্বশান্ত হয়ে গেছে এটা পরিষ্কার আগামী দিনে এই তদন্ত কোন দিকে যায় আবার নতুন কোনো তথ্য উঠে আসে কিনা নতুন কোনো পরিকল্পনার কথা শোনা যায় কিনা এবং না আগুনটা কিভাবে লাগিয়েছে সেটা যদি মানুষের দরবারে মানুষের কাছে আসে তাহলে হয়তোবা বাংলার মানুষ বুঝতে পারবে কিন্তু দোকানদাররা যে অভিযোগ করেছে অভিযোগটা ভয়ঙ্কর তেল ছিল না জল ছিল না এই যে অভিযোগটা ফায়ার ব্রিগেডে তেল জল এটা তো সম্পূর্ণতা থাকার কথা সেখানে সেই অভিযোগের ভিত্তি ধরে আমার এই ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ আগামীতে নতুন কোনো ভিডিও আমার অপেক্ষায় থাকেন টাটা নমস্কার मैडम सॉरी